বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি ময়নাগুড়ি রবীন্দ্র ভবনে। আজকে আমাদের একটা ইউনিয়নের একটা মিটিং রয়েছে, যেটা হচ্ছে বিএসপিজি, যে আমাদের একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার একটা সম্মেলন বার্ষিক। তো এখানে আমরা উপস্থিত হয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মঞ্চে অলরেডি সুমিত গাঙ্গুলি চলে আসছে। আমাদের প্রোগ্রামটাতে আসতে একটু লেট হয়ে গেছে কোনো কারণবশত, যাই হোক। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি, আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা সময় লাগলো ময়নাগুড়ি এসে পৌঁছাতে। অলরেডি এসে দেখছি মঞ্চে, দেখছি যে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আমরা, যাই হোক, এখানে মেনলি হচ্ছে প্রোগ্রামটাতে আসার মূল কারণ হলো সেটা হচ্ছে উজ্জ্বল আসবে। তো বাংমিডিয়ার যে উজ্জ্বল রয়েছে সেও আসবে এই প্রোগ্রামে, তাকে ইনভাইট করা হয়েছে। অলরেডি ও এসে পৌঁছেও গেছে। তো আমাদের এখানে সামনেই একটা বড় হোটেল রয়েছে, সেটা হচ্ছে আশিয়ানা, সেটাতেও এসে ও দুপুরবেলার মধ্যে চলে আসছিল। আসলে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু কোনো কারণবশত, যাই হোক, প্রোগ্রামটা একটু ডিলে হচ্ছে, রাত 12টা পর্যন্ত চলবে। বিভিন্ন শিল্পী আসছে, মেনলি হচ্ছে উত্তরবঙ্গর যে সমস্ত শিল্পী, তারপরে হ্যান্স, হ্যাঁ, যে শিল্পী বা হ্যান্স যারা আছে তাদের সবাইকে মিলিয়ে আমাদের এই সংস্থাটা। তো আমরা সবাই এখানে এসেছি এই কারণে যে আমাদের কোনো জায়গায় কোনো শিল্পী যদি কোনো প্রোগ্রাম করতে গিয়ে যদি কোনো রকম প্রবলেমে পড়ে, তাহলে আমাদের যে সংস্থা রয়েছে তারা সেখানে গিয়ে তাদেরকে হেল্প করবে। অনেক জায়গায় এরকম হয়েই থাকে যে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম চলাকালীন কোনো কারণবশত কমিটির সাথে একটা ইস্যু হয়ে গেলো, বা কোনো কোনো জায়গায় কমিটির বিহেভিয়ার খুব খারাপ থাকে, তারা প্রোগ্রামে ডেকে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার পরে ওদের পেমেন্ট দেওয়ার সময় অনেক রকম প্রবলেম করে, বা না তোমাদের সাথে কথা ছিল, রাত সারা রাত হবে প্রোগ্রাম। এবার একটা প্রোগ্রাম কিভাবে সারা রাত করা যায়? 12টার থেকে একটা থেকে 2টা, তার বেশি তো করা সম্ভব না। তো এই সমস্ত প্রবলেম গুলা শর্ট আউট করার জন্য আমরা আসলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা শেষে আরো অনেক শিল্পীর পারফরমেন্স রয়েছে। তো আমরা সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো। স্টেজে গিয়ে আমরা যে করেছি সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওগুলো আসতে খুব লেট হচ্ছে, কারণ সেরকম কন্টেন্ট না পেলে আমরা ভিডিও কিভাবে আপলোড করবো সেটা একটা বিষয়। তো যাই হোক, প্রোগ্রামটা লাস্ট পর্যন্ত থাকো। যে এখন সুমিত গাঙ্গুলি একটা গান গাচ্ছে, আমি জানি না যে সুমিত গাঙ্গুলি কি করে গান গাচ্ছে, যাই হোক, সেও চেষ্টা করছে গান গাওয়ার জন্য। আর সে আগে বলে দিল যে আমার পারফরমেন্স সেরকম ভালো না, আমি কোনোদিনও মঞ্চে কোনোদিনও গান গাইনি, তবে আমি চেষ্টা করছি। তো যাই হোক, এই গানটা তোমাদের শুনে অল্প একটু দিয়ে দিচ্ছি। সুমিত গাঙ্গুলির প্রোগ্রামের শেষেই আমাদের যে হিরো রয়েছে কোচবিহারের, আমাদের উত্তরবঙ্গের যে রাজবংশী সম্প্রদায়ের যে হিরো, সে উজ্জ্বল, তাকে আমরা মঞ্চে ডেকে নিলাম। তো তোমরা উজ্জ্বলের কিছু কথা আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা, তোমরা এটা শুনে নাও। আজকের অনুষ্ঠানটাতে উজ্জ্বলকে গায়ক হিসেবে ডাকা হয়নি, তাকে সাধারণত একটু কমেডি কোনো কিছু করার জন্য ডাকা হয়েছিল। তারপরে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এনএলবিকে কেন নিয়ে আসুনি।
তারপরে উনি বললো যে আমাদের বাড়িতে আজকে পূজা রয়েছে, কীর্তনের কথা বললো, আমাদের বাড়িতে আজকে কীর্তন রয়েছে, তার জন্য অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে আসা সম্ভব হয়নি। আর সে যেটা বললো যে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল প্রায় 20 দিন আগে, ইনভাইট করা হয়েছিল, কিন্তু আজকে আসে কোনো রকম ভাবে তাকে ফোন করা হয়নি। কিন্তু ও নিজে কালকে রাত্রে ফোন করেছিল আমাদেরকে যে দাদা কালকে কটার সময় যেতে হবে, কটার সময় প্রোগ্রামটা কোথায় হবে, সবকিছুর জন্য সে নিজেই আবার ফোন করে আমাদেরকে জানিয়েছিল যে ঠিক আছে আমি পৌঁছে যাবো ঠিক টাইম মতো। তার জন্য সে দুপুর 2টোর মধ্যেই পৌঁছে গিয়েছিল। তারপরে ওরা থাকার জন্য ওনার রেস্টের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আমাদের পাশেই একটা বড় হোটেল রয়েছে আশিয়ানা, সেখানেও 2টা থেকে মোটামুটি 7টা-8টা পর্যন্ত ছিল। তারপরে রাত্রি 8:30টার সময় তাকে স্টেজ দেওয়া হয় এবং স্টেজে উঠে সে একটু কমেডিয়ান যাই হোক যতটুকু করার সে করে তারপরে সে করে এবং আমাদেরকে বলে যে দেখো আমি এখানে আজকে কোনো প্রোগ্রাম করতে আসিনি, তোমাদের কাছে যার যার যেটা প্রশ্ন আছে সেটা করো, আমি প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? আমরা এখানে বিভিন্ন অনেক কয়েকজনে অনেক রকমের প্রশ্ন করলো, তো তোমরা প্রশ্নগুলো শুনতেই পারবে। তারপর আর দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আরো বলছি, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপর আরো কয়েকটা ফোন বাজারের ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলটার সাথে থাকো, অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে পারবে। একটা ঘটনা শুনুন, মাইক্রোফোন দিতে দিতে একটা ঘটনা শুনুন, ঠিক আছে? মাইক্রোফোনটা দিয়ে সবার শেষে বলছি। হ্যালো, ফার্স্ট কোশ্চেন মানে যেটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার বাবা মাকে যে ভিডিও শুটগুলো করো সেটা মানে তুমি ওখান থেকে কিরকম ইসে পাও, মানে কি বলবো যে সাপোর্টটা পাও? আর সব থেকে বেশি সাপোর্ট তো আমার বাবা মাই করে। হ্যাঁ, আর একটা ছেলে মেয়ের সফলতার পিছনে বাবা মা সাপোর্ট না থাকলে সেই রাস্তাটা খুবই কঠিন হয়। আমার সেই রাস্তাটা একদম সোজা ছিল, এটা আমার জানা ইচ্ছা ছিল, বাস খুব ভালো লাগলো। আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে আরো 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 কোশ্চেন আসবে এই অডিয়েন্সে, একটু শুনুন। তুমি বিয়ের পরে কটা বাচ্চা নেবে? ইন্ডিয়ায় অ্যালাউ আছে কিনা, আমার ইচ্ছা আমি 4টা নেব, কিন্তু তার মধ্যে একটা করবো আমি ইউটিউবার, একজনকে করবো আর কি আমাদের সেলিব্রিটি, একজন লয়ার কেস কাবাডি হলে দেখে নেবে, একজন ডক্টর, আরেকজন বিজনেসম্যান, একটা ছেলে হোক বা মেয়ে হোক, যেমন আনসার যেমন কোশ্চেন তেমন আনসার। বাকি কোশ্চেন আসবে? হ্যালো, বললাম যে প্রফেশন থাকতে ইউটিউবার কেন? এত প্রফেশন থাকতে ইউটিউব প্রফেশনটা কেন? দর্শন যেদিকে ছোটে আমি সেদিকে যাই না, ছোট থেকে উল্টো দিকে দৌড়াই আমি। আমার টার্গেট আমি দা অনলি ওয়ান হব, নাম্বার 1 আপনারাই পৌঁছে দেবেন। আচ্ছা, ফোন বাজারে যে মোবাইল আমি দর্শকের সামনে এখানে বসি, হ্যাঁ বসবো, বুঝলে ব্যাপারটা? কেন বসলাম এখানে, এখানে কেন বসলাম বলো তো? লাইট নাই, লাইট দিবে, কিন্তু এটাই মনে থাকবে যে উজ্জ্বল একমাত্র আর্টিস্ট যে এখানে বসে, এটাই হচ্ছে ডিফাইন। আমি অনলি ওয়ান হতে চাই, যেমন করে মানুষের মনে থাকবো। আচ্ছা, বলছি যে ফ্র্যাঞ্চাইজি ময়নাগুড়ি, মালবাজার, যে কোনো জায়গায় আছে, ঠিক আছে? তো এটা এক্সচেঞ্জ অফারটা আছে, তো এই বিষয়ে তোমার মানে কি বিষয় আছে? ব্যবসা করতে আসি না এগুলো, এখানে সবাইকে হাসাতে আসি, সবার সাথে কানেক্ট হতে আসি, ব্যবসার কোশ্চেন পরে। আচ্ছা, ধন্যবাদ সমস্ত বন্ধুদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আরো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো এর মধ্যে আরো নতুন ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ।